তো চলুন দেখুন আমি চিংড়ি মাছের রেসিপি বানালাম আলু বেগুন দিয়ে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও খেলে বারবার খেতে ইচ্ছে করবে, একবার খেলে বারবার মুখে খেতে ইচ্ছা করবে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে রেসিপি বানানোর জন্যে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে চিংড়ি মাছ আমি কেটে নিলাম। আমি এক হাত দিয়ে মোবাইল ধরছি তো তাই প্রবলেম হচ্ছে, আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারছি না চিংড়ি মাছ কীভাবে আমি কাটবো। তো দেখুন এইভাবে আমি চিংড়ি মাছগুলো সবগুলো আমি কেটে নেব। সবগুলো চিংড়ি মাছ এইভাবে কেটে নেব, লেজের দিকে ধরে মাথার দিকে ধরে এইভাবে কেটে খুব সুন্দর করে কেটে নেব। দেখুন তো আমার মাছগুলো কাটা সবগুলো হয়ে গেছে। দেখুন আমি ধুয়ে নিব। দেখুন মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকবেন। যারা নতুন রান্না করতে বেশি জানে না ওদের জন্য খুব ভালো হবে রান্নাটা। আর যারা জানে তো কেউ সব তো আর এক ধরনের রান্না করে না। আমি কীভাবে রান্না করব আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কীভাবে রান্না করব। আর দেখুন পরিষ্কার করে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমি আলু আর বেগুন কেটে নিলাম। বেগুনটা আমি 10-5 মিনিটের মতো জলে এভাবে চিকনা চিকনা করে কেটে আমি জলে ভিজিয়ে রাখছি 5 মিনিটের মতো। বেগুন থেকে একটা লাল কালারের জল আসে, এই জলটা কষটা বা ভিজানোর পর এই লাল জিনিসটা বের হয়ে যায়। তাই আমি ভালো করে জল ঝরিয়ে এইভাবে বেগুন থেকে ভালো করে জল ঝরিয়ে তুলে নিলাম। দেখুন এইভাবে সুন্দর করে তুলে নেব সবগুলো বেগুন। আর এদিকে কড়াই বসাই দিলাম। কড়াই বসাই আমি সরষের তেল দিয়ে দিই রান্নার মধ্যে। দেখুন আমি সরষের তেল দিয়ে কড়াইটার তেলটা গরম করে নিব। আর এদিকে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে রাখলাম, ভালো করে মেখে নিব। মাছের সাথে লবণ হলুদ ভালো করে মেখে নিব। আর তেল তো গরম হবে মাখানো হতে হতে। দেখুন মাখানো খুব সুন্দর হয়ে গেছে। এভাবে সবগুলা মাছ আমি ভেজে নিব লাল লাল করে। দেখুন আমার তেলও গরম হয়ে গেছে। মাছের মধ্যে লবণ হলুদ মাখানোর সাথে সাথে তো আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এভাবে আমি লাল লাল করে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। চিংড়ি মাছ তো তাই শক্ত হয়ে যাবে। তো আমি মাছগুলো দিয়ে দিলাম আর ভেজে নিব মাছগুলো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি না, নিচে যাতে না লাগে। এখন সুন্দর করে আমি দিয়ে দিলাম। তো দেখুন আমি মাছগুলো এইভাবে ভেজে নিলাম সবগুলো মাছ। দেখুন এই হালকা ভাজাটা চিংড়ি মাছ খুব ভালো হয়, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। আপনারাও এইভাবেই ভেজে নেবেন। যদি ভালো লাগে ভিডিওটাও সম্পূর্ণ দেখুন। যদি ভালো লাগে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। তো এই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি
অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে একটু ভেজে তারপরে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো আলুর সঙ্গেই আমি ভেজে নিব। 1-2 বার ঢাকা দিয়ে দিব, তারপর আমি বেগুনগুলো দিয়ে দিব। দেখুন আমার মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, দেখতে থাকুন। তো এদিকে দেখুন আমার আলু বেগুনগুলো সুন্দর করে ভেজে নিলাম, ভেজে তুলে নিব। তুলে নিয়ে এই কড়াইতেই আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। তেলের মধ্যে তেলটা গরম করার পর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একদম বাদামি কালারের মতো ভেজে নিব। পেঁয়াজ ভিডিওটা কীরকম হয়ে গেছে আমি এটা ঠিক করতে পারছি না, তাই এইভাবে রেখে দিলাম। কীভাবে ঠিক করবো আমি খুঁজে পাচ্ছি না। দেখুন এটা কীরকম। আর এদিকে আমি চিংড়ির মশলা রেডি করলাম চিংড়ি মাছের ঝোলের জন্য। ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কোনো ধরনের মশলা ইউজ করব না। একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। ভিডিওটা স্কিপ করবেন না। আমার এই জায়গাটা কীরকম হয়ে গেছে আমি ঠিক করতে পারছি না, তাই আপনাদের সাথে এইভাবেই আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে তত সুগন্ধটা সুন্দর আসে তরকারির মধ্যে। তো কাঁচা থাকলেও হবে না, চলে গেলেও হবে না। দেখুন আমি খুব সুন্দর করে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। ভাজা হয়েই গেছে। দেখুন খুব সুন্দর করে লাল লাল করে বাদামি কালারের মতো ভেজে নিলাম। তারপর আমি মশলাটা দিয়ে দিলাম। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এই মশলার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, অল্প হলুদও দিয়ে দিব কালারের জন্য। কষিয়ে নেব মশলাটা। দিয়ে দিলাম হলুদ, হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। ততক্ষণ আমার মশলা কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো আমি আলু বেগুন দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে আর একবার 2-1 বার নাড়াচাড়া করে নিলাম। আলু বেগুনের সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমার আলুগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। তখন আমি জল দিয়ে দিলাম। 5 মিনিটের মতো রান্না করে নিই। তো দেখুন আমার 5 মিনিট পরে আসার পর আমার চিংড়ি মাছের রেসিপি রেডি।